আসছে, তাই তোমরা যে টপিক বা যে পড়ছো যেটা সেটা ঘুরিয়ে কীভাবে আসতে পারে সেই কোশ্চেনটাও করে রাখতে পারো। মানে তোমাকে যখন বলবো এই ফেস্টিভ্যালটা কী বা এই ডান্সটা কী, তুমি কিন্তু চট করে বলে দিতে পারছো ডান্স ফেস্টিভ্যাল যখন বলছি, কি যখন সেটাকে ঘুরিয়ে ধরবো তখন কিন্তু পারবে না। ধরো এরকম কোশ্চেন তোমাকে করতে পারি যে কোন ফেস্টিভ্যালকে নবান্ন ফেস্টিভ্যাল বলা হয়, কোন ফেস্টিভ্যালকে নবান্ন ফেস্টিভ্যাল বলা হয়, দেখেছো পারছো না। হ্যাঁ, যদি বলি বোট রেস ফেস্টিভ্যাল কোনটা, বোট রেস কোনটা, দেখেছো তুমি কিরকম কনফিউশন হয়ে যাচ্ছে। তাহলে পোঙ্গল ফেস্টিভ্যাল তোমার হচ্ছে বোট রেস ফেস্টিভ্যাল। তাহলে কি কোশ্চেনটা একটু মাথায় রেখে করো, মানে মানে কোশ্চেনটা কোন পারপাসের জন্য হচ্ছে এটাকে করো, নাহলে কিন্তু এত কোশ্চেন তোমরা পড়বে। যে কোশ্চেন সেট আমাদের আজকে আলোচনার আছে সেটা হচ্ছে কি না, আমাদের আজকে যে কোশ্চেন সেটটা প্রথমেই ছিল যে আমাদের যেহেতু এই পঞ্চায়েত আর পুলিশ লেভেলের প্রশ্নর প্রথম প্রশ্নটা কিন্তু ভীষণ ভাইটাল, কিছু কিছু জনের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, বাকি সবাইকে হার্ড কপি দেওয়া আছে, যে 2024 সালের কলকাতা বইমেলার থিম কী ছিল। তাহলে এখানে ছিল ইউনাইটেড কিংডম। তাহলে 2025 সালে, এটা 24-এর, তাহলে 2025 সালের আমাদের সেটা কততম বইমেলা ছিল সেটা তোমাদের জানতে হবে, পরীক্ষায় আসে যে এটা কততম বইমেলা। তাহলে কততম হচ্ছে 48। তাহলে 2025-এ যে বইমেলা গেছে সেটা হচ্ছে 48, আর ওটা ছিল জার্মানি, ওর দেশ ছিল জার্মানি, আর তার থিম ছিল সাস্টেনেবল অ্যান্ড ডাইভার্সিটি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে 2025-এর যে কলকাতা বইমেলার থিম দেশ ছিল কে, থিম দেশ ছিল হচ্ছে জার্মানি, আর এটা ছিল 48তম বইমেলা, আর এর হচ্ছে সাস্টেনেবিলিটি অ্যান্ড ডাইভার্সিটি, সাস্টেনেবিলিটি অ্যান্ড ডাইভার্সিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, কোন দিনটিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, এটা খুব ভাইটাল কোশ্চেন একটা। তার গণতন্ত্র দিবস হিসেবে কোন দিনটা পালন করা হয় না 15ই সেপ্টেম্বরকে গণতন্ত্র দিবস। ঠিক এইভাবে আমরা পড়বো কি হিউম্যান রাইটস ডে কবে, 10 ডিসেম্বর। আমরা করব ওয়াটার ডে কবে, আমরা করব ফরেস্ট ডে কবে, আমরা করব বিশ্ব পরিবেশ দিবস কবে। অবশ্যই কি করতে হবে 2025 আর 26-এর বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল। তা 2025 আর 2026 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম কী আছে সেটা তোমাকে রেডি করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট যেটা আসবে যে এখানে একটা কোশ্চেন দিয়েছি যে এক্সাম ওয়ারিয়ার্স এই বইটির লেখককে। তাহলে এক্সাম ওয়ারিয়ার্স এই বইটার লেখককে, এক্সাম ওয়ারিয়ার্স কে না নরেন্দ্র মোদী। তো সেরকমই একটা আছে আমাদের আই ডু হোয়াট আই ডু। তাহলে আই ডু হোয়াট আই ডু এই বইটার লেখককে, তাহলে রঘুরাম রাজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আপকামিং পঞ্চায়েত আর পুলিশের তোমাকে লেভেল ধরে ধরে করতে হবে। আর একটু হ্যাঁ অবশ্যই একটা আছে যে থার্ড পিলার, এই প্রশ্নটাও আছে, থার্ড পিলার এই কোশ্চেনটাও আছে কিন্তু রঘুরাম রাজনের লেখা। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে রঘুরাম রাজন, আই ডু হোয়াট আই ডু। তাই একটা তোমার বুকস কিন্তু পরীক্ষায় আসবে, যে কোনো একটা, রঘুরাম রাজন, প্রাক্তন আরবিআই গভর্নর। ঠিক আছে, হ্যাঁ। এবার একটা কোশ্চেন ছিল আমাদের যে ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোনটা। তাহলে পরমাণু কেন্দ্র কোনটা, তারাপুর। তাহলে ভারতের প্রথম পরমাণু কেন্দ্র হচ্ছে তারাপুর। কত সালে তৈরি হয়েছিল এটা, 1969 সাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে আমাদের সাউথ ইন্ডিয়ায় তামিলনাড়ুতে গড়ে ওঠা একটা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টের নাম বলো। তামিলনাড়ুতে কুড়ানকুলাম বা কুদানকুলাম, এটা কার সহযোগিতায় তৈরি, রাশিয়ার সহযোগিতায় তৈরি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যে এই মুহূর্তে ভারতবর্ষের যে বৃহত্তম যতগুলো প্ল্যান্ট হচ্ছে তার মধ্যে কিন্তু তামিলনাড়ুর কুড়ানকুলাম বা কুদানকুলাম একটা কিন্তু বিভৎস, মানে একটা বড় বিগ প্ল্যান্ট, এটা সম্পূর্ণ কিন্তু রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছে। নেক্সট যেটা বলবো যে ফর্মিক অ্যাসিড নিচের কোন পতঙ্গের দেহে থাকে, পিঁপড়ে। সেক্ষেত্রে লাল পিঁপড়ে অপশন দেওয়া রয়েছে, সেরকম করতে হবে তোমাদের। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাকে বারবার করতে হবে। এবার জৈনদের আদি গ্রন্থের নাম কি, নিগ্রন্থ, জৈনদের আদি গ্রন্থ। তাহলে আমার যদি এরকমভাবে কোশ্চেন দেয়, হ্যাঁ তোমরা তাহলে এটা কিন্তু মাথায় রাখবে এই দুটো কোশ্চেন, যে রেড ক্রস এর হেডকোয়ার্টার কোথায়, জেনেভা। এবার যখন তোমাদের প্রশ্ন দেওয়া হয় যে কোন নোবেল কমিটি সব থেকে বেশিবার নোবেল পেয়েছে,
তাহলে অবশ্যই কিন্তু রেড ক্রস সব থেকে বেশিবার নোবেল পেয়েছে। রেড ক্রসের কাজটা কি না, বিশ্বের সমগ্র বিশ্বে শান্তি শৃঙ্খলা এগুলো কিন্তু বজায় রাখা এবং তাদেরকে রিলিফ ফান্ড দেওয়া, ঠিক আছে, মেনলি শান্তি বজায় রাখা। তা রেড ক্রস। আর এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এর হেডকোয়ার্টার কোথায় না, এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে অবস্থিত, ঠিক আছে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। এবার যে কোশ্চেনটা আমাদের এখানে আসছে যে জজিলা গিরিপথ এটা কোথায়, তাহলে আমরা পরপর যে কোশ্চেনগুলো এখানে পড়ব যে কি জজিলা, নাথুলা, শিবকিলা, বড়ালাচা, এগুলো কিন্তু পরপর গিরিপথগুলো আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। জজিলা, নাথুলা এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদের কি করতে হবে, কোন স্টেটে আছে আর এটা কার সাথে কানেক্টেড করেছে আর কাকে বিচ্ছিন্ন করেছে, তো এই জিনিসগুলো রাখতে হবে। হ্যাঁ, বুঝে গেল ব্যাপারটা। এবার হচ্ছে এখানে যেমন আরেকটা কোশ্চেন আমি দিয়েছি যে ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়, হ্যাঁ, তাহলে লেতে, তাহলে সর্বনিম্ন বৃষ্টিপাত হচ্ছে লাদাখের লে, আর সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়, মৌসিনরাম। তাহলে ওই চেরাপুঞ্জির মৌসিনরামের বর্তমান নাম কি, কে বলতে পারবে? এই মৌসিনরামের একটা বর্তমান নাম এসছে নতুন, তার নামটা কি? অনেকদিন আগে যদিও নামটা হয়েছে। এনিবডি এলস? মৌসিনরামের বর্তমান নাম কি বলতে পারবে কেউ? আশা করি পারছো না। সোহরা, দন্ত সহকা হয়াকা ডয় শূন্য রয়াকা, তাহলে বর্তমান নাম হচ্ছে সোহরা। এবার এই যে চেরাপুঞ্জিতে যে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, এই চেরাপুঞ্জি কোন পাহাড়ে অবস্থিত? অপশন দেবে তোমাকে, হ্যাঁ, গারো, খাসি আর জয়ন্তিয়া। তাহলে গারো, খাসি আর জয়ন্তিয়া এই তিনটে পাহাড়ের মধ্যে কোন পাহাড়ে আমাদের চেরাপুঞ্জি অবস্থিত? বোঝা গেল ব্যাপারটা? তো এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বারবার করতে হবে। তারপর হচ্ছে মাসাই উপজাতি কোথাকার? মাসাই, কেনিয়া। তো আমি তোমাদের যখন এখানে আমাদের রাজ্যের যখন পরীক্ষা তোমরা দেবে, সেখানে তো রাজ্যের কোশ্চেন অবশ্যই থাকার কথা। সেখানে কি কোশ্চেন থাকবে? ধরো তোমাদের বললো আপাতামি, এটা কোথাকার উপজাতি? হ্যাঁ, আপাতামি, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার পড়েছে। আপাতামি, আপাতামি কোথায় না, অরুণাচল প্রদেশ। এবার যদি প্রশ্ন করে তোমাকে যে আমাদের মণিপুরের বিখ্যাত দুটো উপজাতির নাম বলো, হ্যাঁ, তাহলে কুকি আর মেইতি। এমনি নর্মালি প্রশ্ন পড়বে যে কুকি উপজাতি কোন স্টেটে, তাহলে কুকি উপজাতি হচ্ছে তোমার হচ্ছে কোথায়, মণিপুরে। বোঝা গেল? তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বারবার মানে এক্সট্রাভাবে করে করে তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এইগুলো তোমরা অবশ্যই ভালো করে নেবে।